কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবার খুব ভালো আছি। দেখো এখন বাজে ভোর 4টে, কি অন্ধকার চারিদিকটা। এখন উঠেছি কারণ এখন না উঠলে সারা দিনের সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো না, তাই 4টে উঠলাম। আজ মঙ্গলবার 1 অক্টোবর। আজকে দিনটা একটু স্পেশাল হতে চলেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি, খুব ভালো লাগবে। সকালের সমস্ত কাজ সেরে আমরা তিনজনে একসঙ্গে শরবত খেয়ে বর্মশাই আর ছেলে গেল একটু মার্কেটে। আমি চানের কাজ সেরে একটু পুজোতে এলাম। প্রত্যেক দিন আমার ঠাকুরের কাছে আমি একটাই প্রার্থনা করি, জানি তো, এই জগৎ সংসারকে, আমার যত আত্মীয় পরিজন আছে, আমার সংসার সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। কিন্তু আজ আমি আমার ঠাকুরের কাছে তার সঙ্গে আরও একটি জিনিস চাইলাম, আমার স্বামী সন্তানকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, মানুষটি যেন সুস্থ থাকে, সর্বদা হাসি খুশি থাকে। ছোট সন্তান হিসেবে বাবা মায়ের কোল আলো করে এই পৃথিবীতে এসেছিল। বাবা মায়ের মতো হয়তো কেউ ভালোবাসতে এমন পারবে না, তারা আরও বড় করে হয়তো জন্মদিন পালন করতো। বেশি দিন কাছে পাইনি তো ওনাদের, তাই আমি বলতে পারছি না। আজ আমার বড়মশাইয়ের জন্মদিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বড়মশাই এই পৃথিবীতে এসেছিল। ওর বাবা মা থাকলে হয়তো এই দিনটা খুব ভালো করে পালন হতো। আমি চেষ্টা করব ওকে যতটা সম্ভব আমার নিজের হাতে ওর পছন্দের কয়েকটা খাবার তৈরি করে, যাতে ও একটু খুশি হয়। হয়তো ও মনে মনে ভাবছে যে আমার বাবা মা থাকলে হয়তো এই দিনটা খুব ভালো করে পালন হতো, আর কে মনে করবে। কিন্তু না বন্ধুরা, আমি আমার ছেলে ওকে একটা সারপ্রাইজ গিফট দিলাম। ও জানে না ব্যাপারটা, সব কিছুই ছেলের প্ল্যান ছিল, আমি শুধু সাথে ছিলাম। সকালবেলা সমস্ত কিছু রেডি করে ছেলেকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে আমি তো ব্লাউজ কাটিং করি, তো ওর ছিট কিনতে যাব এই নাম ধরে আমি একটু মার্কেটে বেরিয়েছিলাম। এই সুযোগে আমি কেকটা নিয়ে এসে, কেকটা আগে থেকে অর্ডার দেওয়া ছিল আমার, নিয়ে এসে আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম। মানুষটির সম্বন্ধে যতই বলি না কেন ততই হয়তো কম বলা হবে। মানুষটি খুবই শান্ত স্বভাবের। আমার বর বলে বলছি না, খুব কম কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলতেও পছন্দ করে না। খুব হেল্পফুল একটা মানুষ। ওর সাধ্যমতো চেষ্টা করে মানুষকে সাহায্য করার। আর জানো তো, সপ্তাহে তো বাড়ি আসে, হয়তো আমি সারাদিনের কাজের ক্লান্তিতে বেশি রাত জাগতে পারি না, ঘুমিয়ে যাই। কিন্তু বাবা ছেলে অনেক রাত পর্যন্ত গল্প করে। আমি হয়তো কিছু চাইলাম, কোনো কেনাকাটার দিক দিয়ে হোক বা কোনো কিছু দরকারি জিনিস দিক দিয়ে হোক, চাইলাম, ও দেয়নি এমন কোনো দিন হয়নি। হয়তো কয়েকদিন দেরি হয়েছে, কিন্তু দিয়েছি। আমি ওর সাধ্যের বাইরে কোনো দিন কোনো কিছু চাই না। আসলে কি বলো তো, যার যেমন আয় তাকে তেমনভাবে মানিয়ে নিয়ে জীবনটা চালাতে হবে, এটাই আমি মনে করি। যাই হোক, চলো, বরের সম্বন্ধে অনেক কথা বলে ফেললাম, হয়তো আরও কিছু বাকি রয়ে গেল, সে অন্য কোনো দিন আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসবো। তোমরা ওকে আশীর্বাদ ও ভালোবাসা দিও, ও যেন সর্বদা সুস্থ ও হাসি খুশি থাকতে পারে। বাবা ছেলের যুদ্ধ লেগেছে। ছেলে বলছে চিকেন বিরিয়ানি খাবে, বাবা বলছে মটন বিরিয়ানি খাবে। শেষমেশ ঠিক হলো কি, চিকেন বিরিয়ানিটাই ঠিক হলো। কারণ আমি আমার ছেলে মটন খাই না, ওর বাবা একাই মটন খায়, তাই চিকেন বিরিয়ানিটাই ঠিক হলো। রান্না কমপ্লিট করে অনেক বাসন পড়েছিল, সেগুলো সব ধুয়ে মেজে এসে আর ফ্রেশ হয়ে আমি ছেলে মিলে ডেকোরেটটা সেরে ফেললাম। ডেকোরেট বলতে তেমন কিছু ছিল না, একটা দেওয়ালে বিছানা চাদরকে দড়ি দিয়ে বেঁধে ওর উপর কয়েকটি বেলুন সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। এই আমাদের ডেকোরেট হয়ে গেল। সামনে তো টেবিল আছে, ওইটাই তো কেক কাটা হবে। এই ছিল আমাদের ডেকোরেট। আর বারবার ফোন করছি কখন আসবে, কিন্তু ওনার তো আসতে দেরি হবে, কারণ মার্কেটে অনেক কাজ ছিল আজকে। ওনার আসতে দেরি হচ্ছে দেখে আমি একটু মেশিনে বসলাম, মেশিনেরও অনেক কাজ ছিল আজকে। অনেকটা দেরি হয়ে গেছিলো ওনার আসতে, তাই অনেকটা কাজ আমার মেশিনের এগিয়ে রাখলাম। তো উনি এলো, উনি এসে ফ্রেশ হয়ে আর আমাদের কেক কাটা সেলিব্রেট হচ্ছে। দেখো আমার এই বরমশাই কেক কাটছে, পাশে ছেলে হাততালি দিচ্ছে আর হ্যাপি বার্থডে বলছে, কিন্তু লজ্জায় ক্যামেরার সামনে আসতে পারছে না। শেষমেশ বাপি বলতে এলো। কেমন হলো এই জন্মদিনটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এই আমার ছোট্ট সংসার, আমি, আমার বরমশাই আর আমার 10 বছরের ছোট্ট ছেলে,
এই আমাদের ছোট্ট সংসার। তোমরা আশীর্বাদ ও ভালোবাসা দিও। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি দিনে। ততক্ষণে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।